সৌদি আরবের বুকে এক টুকরো বাংলাদেশ। হ্যাঁ, আমি বলছি আশির অঞ্চলের খামিস মোসায়েত শহরের কথা। তো চলুন আজকে দেখে আসি খামিস মোসায়েতের বাঙালি মার্কেট। আসসালামু আলাইকুম গাইস, তা কেমন আছেন সবাই? আজকে আমি যাব খামিস মোসায়েত শহরের বাঙালি মার্কেট। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম খামিসের উদ্দেশ্যে। প্রতি মাসেই যাওয়া হয় কারণ এখানে ফুফাতো ভাই এবং আরো কিছু ভাই ব্রাদার আছে, সবার সাথে দেখা হয়, কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসি আবার। প্রতি মাসে শুধু একবারই বেতন পাওয়ার পরে যাওয়া হয়, কারণ বেতন পাওয়া ছাড়া আমার কোনো সময় হয় না। তো যেটুকু সময় পাই এইটুকুতে আর কি করে আসি। তো আমি প্রায় 10 মিনিটের মতো হাঁটাহাঁটি শেষ করে আমি আসলাম। এখন গাড়িতে উঠবো। তো দেখি গাড়ির জন্য 5-7 মিনিট একটু দাঁড়ায় থাকতে হইব। তো গাড়ির জন্য একটু দাঁড়ায় থাকি, দেখি গাড়ি পাই। তো 5-7 মিনিট দাঁড়িয়ে থাকার পরেই আমি গাড়ি পেয়ে গেলাম। তো গাড়ি এখন তুরুত তুরুত বুরুত বুরুত করে ছুটে চললো খামিসের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ তুরুত তুরুত বুরুত বুরুত করে চলার পরেই আমার গাড়ির যে ড্রাইভার ছিল বুইরা কাক্কু, তো কাক্কুর একটু পরে হিসু পেলো। তো কাক্কু হিসু করার জন্য গাড়ির থেকে বাইরে গিয়ে এক জঙ্গলে গিয়ে বসলো। তো হিসু করে বের হয়ে আসার পরে গাড়িতে উঠে দেখে কাক্কুর গাড়ির চাবি নাই। তো কিছুক্ষণ চাবি খোঁজার পরে তো গাড়িতে কোথাও চাবি পাইল না। পরে আবার বের হয়ে গেল গাড়ির থেকে। তো অবশেষে খুঁজতে 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 চাবি পেল সেই বাইরে যে জায়গায় হিসু করতে গিয়েছিল। তো কাকুর এই বিনোদন শেষ করে আমরা আবার রওনা দিলাম তুরুত তুরুত বুরুত বুরুত করে। অবশেষে আমি খামিসের কাছাকাছি চলে এসেছি। ঠাকুর গাড়িতে উঠে আমার পুরো মন মেজাজ খারাপ হয়ে গেছে গা। 20 মিনিটের রাস্তা 1 ঘন্টায় এসে ঠাকুর পুরো মনে করেন টেনশন ফ্রি, একদম রিল্যাক্স গাড়ি চালাইতে আসছে। সব গাড়ি 100-120 স্পিড আছে, কিন্তু কাকুর গাড়িতে 40-50 স্পিড। এই জায়গাটা খামিসের একটি বিশেষ আকর্ষণীয় জায়গা, কারণ এই জায়গায় যদি কেউ অপরাধ করে থাকে তো তাদের সৌদি আরবের নিয়ম অনুযায়ী, যেমন চুরি করলে হাত কাটা বা যে অংশ দিয়ে অপরাধ করবো সেই অংশ কেটে ফেলা, তো এই ধরনের কাজগুলা এই জায়গাটুকুতে হয়। তো এই জায়গাটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর। এই যে আমার ফুফাতো গেদা বাচ্চাটা নিয়ে আমি এখন একটু মার্কেটে ঘুরবা নিছি। আজির আগে আমি খেয়ে দেয় কোনো কাম পাইতেছি না, এর মধ্যে সময় নাই, এই কথা আমার মাথায় নাই। তো সকালে কিছু হালকা পাতলা নাস্তা পানি শেষ করে আমি যাব চুল কাটাতে। তো চুল দাড়ি কাটিং পিটিং করে আমি একদম নায়ক শাকিব খান হয়ে গেলাম। তো এখন এই জায়গা থেকে বের হয়ে যাব। তো ফুফাতো ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে তার রুমের দিকে যাচ্ছি, কারণ ওই জায়গায় গিয়ে আমি গোসল দিব, কারণ চুল কাটার পরে গোসল না দিলে আমার শরীর চুলকায়। তো গোসল টোসল শেষ করে আমি এখন বের হয়ে গেছি। এখন খুব ফ্রেশ লাগছে নিজেরে। তো এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করতে করতেই আমি এখন হালকা পাতলা একটু বাজার সদাই করব, তারপরে একটু খাবার দাবার কিনবো, তারপর আবার গাড়িতে উঠে চলে যাব আমার কাজে। তো কেনাকাটা হালকা পাতলা শেষ করার পর আবার একটু বাঙালি মার্কেটে আসলাম। তো আসার পরে দেখি বেশি একটা মানুষজন নাই, কারণ এই জায়গায় পুলিশেরা চেক বসতেছিল। তো বেশিরভাগ মানুষই তো মনে করেন এই জায়গায় অবৈধ। তো ইকামা নাই, সৌদি আরবের যে পরিচয়পত্র থাকে ওগুলা নাই। তো এই কারণে পুলিশ জন আসলে আর কি সবাই পালায়া যায়। তো এইভাবেই ছিল। তো আমি আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে আবারও আমি আমার কাজে চলে যাচ্ছি। তো এই জায়গায় রাস্তাঘাটের যে ভিউ, ওফ, অসাধারণ। তো আমি রাস্তাঘাটের ভিউ উপভোগ করতে করতে গাড়িতে গান শুনতে শুনতে চলে যাচ্ছি বুম বুম করে। তো আজকের খামিসের দিনটা একটু খারাপ গেল, কারণ পুলিশেরা চেক পোস্ট ছিল, এর কারণে আর কি বাজার সদাই ওইভাবে বসে নাই। তো প্রতিদিন এই জায়গায় আর কি বাংলাদেশের মতোই, যেমন সবজির বাজার মাছের বাজার বসে, ঠিক এরকমই বাজার বসে। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখাবো। তো আমি আমার কাজের কাছাকাছি চলে আসছি। তো এই হলো আমার আভা শহর। তো খামিস থেকে আভা শহরে আসতে প্রায় 25-30 মিনিটের মতো সময় লাগে। তো আমি আমার কাজের কাছাকাছি চলে আসছি। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতটুকু আসার জন্য। আসসালামু আলাইকুম।